রাষ্ট্রীয় শোক আজ। মির্জা ফখরুল, নির্বাচন অনিশ্চিত করার ষড়যন্ত্র এই হামলা। ওসমান হাদিকে হত্যা বিচ্ছিন্ন ঘটনা হলে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি? ওসমান হাদির মৃত্যুর দায় সরকারকে নিতে হবে, রুমিন ফারহানা। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না, আমান। আজকের আলোচিত শিরোনাম এই ছিল। এখন আমরা বিস্তারিত খবরে আসছি, কিন্তু তার আগে একটি অনুরোধ, প্রতিদিনের আপডেট খবর সবার আগে পেতে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ওসমান হাদির মৃত্যুর খবরের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস এই রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন। ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। গতকাল পৃথক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। সরকারের বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, সংগঠন ও বিশেষ ব্যক্তিদের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অন্যায়, অবিচার ও দমনপীড়নের বিরুদ্ধে হাদির আপোষহীন অবস্থান গণতন্ত্রকামী মানুষের প্রেরণার উৎস ছিল। ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, সমসাময়িক রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে তার ভূমিকা অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। এছাড়া শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। শোকবার্তায় বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, হাদি ছিলেন দেশের একনিষ্ঠ ও লড়াকু করুণ কণ্ঠস্বর, তার সাহসিকতা ও দেশপ্রেম অবিস্মরণীয়। শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। তাদের নির্মম হামলায় শরীফ ওসমান হাদি নিহতের ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, হাদি ছিলেন সাহসী, অকুতভয় দেশপ্রেমিক। তার বলিষ্ঠ কণ্ঠ বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখাচ্ছিল। এছাড়া শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর প্রমুখ। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ওসমান হাদির মৃত্যুর দায় সরকারকে নিতে হবে। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে ঢাকা শহরের আইনশৃঙ্খলার যে অবনতি ঘটেছে, তার দায়ও এই সরকারকেই নিতে হবে। শুক্রবার ১৯ ডিসেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সারাইল উপজেলার বিটঘর বাজার বালুর মাঠে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের মধ্যেও ভয় তৈরি হয়েছে। শোনা যাচ্ছে ৫০ থেকে ৬০ জন এমপির একটি তালিকা তৈরি করা হয়েছে। নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার জন্য তাদের উপর হামলার পরিকল্পনা রয়েছে। হায়াত মাউতের মালিক আল্লাহ, হেফাজতের মালিকও আল্লাহ, কিন্তু তাই বলে সরকার তার দায় এড়াতে পারে না। পানেশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত সভায় রুমিন ফারহানা বলেন, জাতীয় নির্বাচনের আগে কার কার বাড়িতে অবৈধ অস্ত্র আছে এবং কার হেফাজতে অবৈধ অস্ত্র রয়েছে সেগুলো খুঁজে বের করতে হবে। পুলিশের পাশাপাশি
প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে। ২০২৪ সালের ৫ই আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র যদি কারো কাছে পাওয়া যায় তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে। রুমিন ফারহানা আরও বলেন, ২০২৬ সালের নির্বাচনে যারা প্রার্থী হবেন, ভোটার হবেন এবং প্রার্থীদের পক্ষে মাঠে কাজ করবেন, প্রত্যেক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। নিজের নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যাই হোক, আমি সারাইল ও আশুগঞ্জ থেকে নির্বাচন করব। আমি যা বলি তাই করি। ভালো হলে ভালো, মন্দ হলে আমার কিছু করার নেই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের সব দল প্রতিবাদ করে হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে চলছে। হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি চাপ সৃষ্টি করে চলেছে। এ পরিস্থিতিতে দেশব্যাপী বর্বরোচিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ঘৃণা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মূলত আসন্ন জাতীয় নির্বাচন অনিশ্চিত করতেই পরিকল্পিতভাবে এ অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে মনে করে দলটি। গতকাল বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশজুড়ে এমন অরাজক পরিস্থিতি চললেও সরকারের ভূমিকা এখনও পর্যন্ত সন্তোষজনক নয়। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, সম্পাদক নুরুল কবিরের ওপর আক্রমণ, উদীচী ও ছায়ানটে অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনে হামলা এবং ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার মতো ঘটনা দেশের স্থিতিশীলতা নষ্ট করার এক গভীর ষড়যন্ত্র। কাপুরুষোচিতভাবে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে আমরা তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের জন্য আমরা আবারও দাবি জানাচ্ছি। বিএনপি মহাসচিব বলেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে ষড়যন্ত্রকারীরা নস্যাৎ করে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে। সরকারের নাকের ডলাতেই তারা এই তৎপরতা চালিয়ে যাচ্ছে। ফলে দেশে বিদেশে সরকার তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে চলেছে। মির্জা ফখরুল বলেন, শান্তিকামী দেশবাসীর পক্ষ থেকে এই ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশকে আমরা ধ্বংস হতে দেব না। এ অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। এজন্য বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক ও সামাজিক শক্তির বৃহত্তর ঐক্যের কোনো বিকল্প নেই। ফ্যাসিবাদের চূড়ান্ত প্রস্থান এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জাতীয় নির্বাচন আদায়ের সব শক্তিকে আবারও রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, স্বাধীনতার পর থেকেই দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। ন্যায়ের পক্ষে ও কল্যাণের পক্ষে কথা বলা ওসমান হাদির মতো একজন মেধাবী যুবককে দিনে দুপুরে গুলি করে হত্যা করা হয়েছে। তাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রয়েছে এ কথা বলা যায় না। এই ঘটনাকে নির্বাচন কমিশন বিচ্ছিন্ন ঘটনা বলেছে। আমরা সেই বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। একই সঙ্গে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন, এটি যদি বিচ্ছিন্ন ঘটনা হয় তবে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি? ওসমান হাদি হত্যার পর থেকে সারা দেশের সম্ভাব্য প্রার্থীরা শঙ্কার মধ্যে রয়েছেন। শুক্রবার রংপুর টাউন হলে ইসলামী ছাত্র আন্দোলন জেলা ও মহানগর কমিটির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রেজাউল করিম বলেন, ওসমান হাদিকে হত্যার মাধ্যমে ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থিতিশীল করতে এবং জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। দেশের ভেতরে যেন সুন্দর পরিবেশ না থাকে সেই নীলনকশা অনুযায়ী পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। দেশপ্রেমিক বৈষম্য বিরোধী শক্তি, ইমানদার মুসলমান সহ সবাই দেশরক্ষা ও মানবতার কল্যাণে সজাগ থাকলে ষড়যন্ত্রকারীরা সফল হতে পারবে না। তিনি বলেন, বড় আশ্চর্যের বিষয় হল খুনি খুন করে সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেছে। এই পরিকল্পনা কারা করল, কেন ভারত খুনিদের আশ্রয় দিচ্ছে তা প্রশ্নবিদ্ধ। একটি সভ্য দেশের আচরণ এমন হওয়া উচিত নয়। আমরা ভারতকে বলব, দেশের ভেতরে অরাজকতা সৃষ্টিকারী খুন ও গুমকারীদের আশ্রয় দেবেন না। তিনি আরও বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের সঙ্গে জড়িত যারা দেশকে অস্থিতিশীল করেছে, যারা দিনের ভোট রাতে দিয়েছে, তাদের নির্বাচনের অযোগ্য ঘোষণা করার দাবি জানানো হয়েছে।
রংপুর টাউন হল মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন মহানগরের সভাপতি আবু রায়হান আল বিরুনির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ। আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন রংপুর জেলা সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু, মহানগর সভাপতি আব্দুর রহমান কাসেমি, সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় নবগঠিত জেলা কমিটিতে শেখ মোহাম্মদ আবদুল্লাহকে সভাপতি, রোকনুজ্জামানকে সেক্রেটারি এবং মহানগর কমিটিতে আবু বক্কর সিদ্দিককে সভাপতি ও রহমতুল্লাহকে সেক্রেটারি হিসেবে নাম ঘোষণা করা হয়। পরে নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল কারিম। দেশের জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা ২ আসনের ধানের শীষের প্রার্থী আমানুল্লাহ আমান। শুক্রবার সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের গদাবাগ দুর্গাপূজা মন্দিরে অনুষ্ঠিত শ্রী শ্রী মহানামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আমানুল্লাহ আমান বলেন, দেশের জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের ষড়যন্ত্র জনগণের ঐক্যবদ্ধ শক্তির সামনে ব্যর্থ হয়ে যাবে। দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। এখন দেশের মানুষ ভোট দিতে মুখিয়ে আছে। জনগণের এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখার জন্য যারা ষড়যন্ত্র করছে তাদের কোনো প্রচেষ্টাই সফল হবে না। তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের সরকার প্রতিষ্ঠার একমাত্র পথ হল একটি গ্রহণযোগ্য নির্বাচন। দেশের মানুষ শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুত রয়েছে। আগামী দিনে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, বিএনপি তাহলে প্রতিটি পরিবারে নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এর মাধ্যমে পরিবারগুলো মাসে ২,০০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারবে বা পরিবার পরিচালনায় সহায়তা নিতে পারবে। দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া চেয়ে আমানুল্লাহ আমান বলেন, বাংলাদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আসুন আমরা সবাই মিলে পরম করুণাময়ের কাছে দোয়া করি, যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, সেই নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসেন। তাছাড়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসবেন সেই প্রতীক্ষায় তাকিয়ে আছেন বাংলাদেশের মানুষ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার বিএনপির সভাপতি শামীম হাসান সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক ভক্তরা।